যদি আল্লাহর কোরআন সংবিধান হয়, এই রাষ্ট্রের ভিতরে কোনো দুর্নীতি থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো সন্ত্রাস এই রাষ্ট্রের ভিতরে করতে পারবে না। যদি আল্লাহর কোরআন সংবিধান হয়, আল্লাহর কোরআন যদি সংবিধান হয়, রাষ্ট্রের ভিতরে কেউ চাঁদাবাজি দুর্নীতি করতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা যদি ভুটানে ঘুরতে যান, দেখতে পারবেন ভুটানের চারপাশে সব পাহাড় আর পাহাড়। আপনারা যদি চীনে ঘুরতে যান, দেখতে পারবেন চীনের অলিতে গলিতে সব জায়গায় ইঞ্জিনিয়ার। আপনারা যদি ব্রাজিলে ঘুরতে যান, সেখানে দেখতে পারবেন ব্রাজিলের অলিতে গলিতে সব জায়গায় ফুটবলার। দুঃখজনক হলেও সত্য, আমার এই বাংলাদেশের অলিতে গলিতে আপনি ইঞ্জিনিয়ার পাবেন না, ফুটবলার পাবেন না, কোনো পাহাড় পর্বত পাবেন না। আমার এই বাংলাদেশের অলিতে গলিতে সব জায়গায় সব চোর আর ডাকাত, ঠিক কিনা? এজন্য চোর ডাকাতের রাষ্ট্রকে আপনি যদি ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিণত করতে চান, হযরত ওমরের মতো রাষ্ট্র পরিচালনা করতে চান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি আপনি রাষ্ট্র করতে চান, তাহলে একটিবার শুধু আল্লাহর কোরআনের সংবিধান দরকার, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যদি আল্লাহর কোরআন সংবিধান হয়, এই রাষ্ট্রের ভিতরে কোনো দুর্নীতি থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো সন্ত্রাস এই রাষ্ট্রের ভিতরে করতে পারবে না। যদি আল্লাহর কোরআন সংবিধান হয়, আল্লাহর কোরআন যদি সংবিধান হয়, রাষ্ট্রের ভিতরে কেউ চাঁদাবাজি দুর্নীতি করতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন, এই কোরআন হচ্ছে একটি আলো, এই আলো দিয়ে মানুষ আল্লাহর জান্নাতে চলে যাবে, অন্ধকারের ভিতরে যাবে না। আর এই কোরআন যদি সংবিধান না হয়, মানুষ সব আলো তো দূরের কথা, সব চোর আর ডাকাতে পরিণত হবে, ঠিক কিনা?